গরম পড়তেই জল শূন্য অবস্থার দিকে দিকে বাদ যায়নি দুর্গাপুরেও। প্রবল জলসংকটে ভুগছেন কাকসার পানাগড় বাজার সহ আশপাশ এলাকার বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। অভিযোগ, রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে বাড়ি বাড়ি জলের কর বসানো হয়েছে, কিন্তু জল পড়ে না। আবার জল পড়লেও নামমাত্র অনিয়মিত। পানাগড় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ঘিরে বিক্ষোভে স্থানীয়দের পাশাপাশি বিজেপি নেতৃত্বরা। মাথায় বালতি নিয়ে প্রতিবাদ। বিজেপি কর্মী সমর্থকরা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভিতরে ঢোকার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান কাকসা থানার পুলিশ। আমরা এখানে পানাগড়েরই বাসিন্দা এবং হচ্ছে গিয়ে যে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়িতে এই জল জীবন মিশনের কল বসানো হয়েছে প্রায় 2 বছর থেকে 3 বছর হয়ে গেছে। তার মধ্যে কলের জলের তো দেখাই নেই। ভীষণ কষ্ট আমাদের মহিলাদের, কত মা বোনেরা আছে বয়স্ক, পারে না দূর থেকে জল আনতে, মানে এত কষ্ট সে বলে বুঝাতে পারবো না আপনাদের। এখানে এসে বিজেপি পার্টির সাথে মিলেমিশে সেই বিজেপির পতাকার তলায় আমরা নেতৃত্ব দিয়ে পুরো মা বোনকে নিয়ে মহিলাদেরকে নিয়ে জলের জন্য এখানে আমরা প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ চলার পর জনস্বাস্থ্য কারিগরিকের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। এই অভিযোগগুলোর সবকটা জায়গাতেই আমাদের কাজ হচ্ছে। যে সমস্ত জায়গাগুলো নিয়ে ওনাদের মূলত অভিযোগ, এই জায়গাগুলোর বিষয়ে আমরা ওয়াকিবহাল। এমন নয় এই সমস্ত জায়গাগুলোতে কাজ বন্ধ আছে, এই সমস্ত জায়গাগুলোতে অলরেডি কাজ হচ্ছে। আশা করা যায় খুব সম্প্রতি এই কাজগুলো শেষ হয়ে যাবে। জলের যে সংকটে গ্রীষ্মকালীন, হ্যাঁ, অবশ্যই এগুলো মিটে যাবে, সম্প্রতিই মিটে যাবে। এই সম্প্রতি যাতে মিটে যায় সেই জন্য আমাদের কাজটা ওখানে চালু আছে। সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতিও। মুখ্যমন্ত্রী জল স্বপ্ন প্রকল্পে প্রতিটা গ্রামে পানীয় জল পৌঁছে দিচ্ছেন। ইতিমধ্যে প্রায় 75% গ্রামে পানীয় জল পৌঁছে গেছে। যেটুকু বাকি আছে খুব দ্রুত কাজ চলছে এবং আমরা যদি কোথাও জল সেভাবে জলকষ্ট হয় সেক্ষেত্রে আমাদের পঞ্চায়েতগুলো সম্পূর্ণ রেডি আছে। আমরা কোথাও মানুষের কাছে যে পরিষেবা পৌঁছে দেওয়া, বিশেষ করে পানীয় জল পৌঁছে দেওয়া এবং মানুষের নিত্য প্রয়োজন জলের চাহিদা। এদিকে জলকষ্ট না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির। 22 সালে যখন সুদীপ্ত বাবু বিডিও ছিলেন তখন ওনাকে আমরা প্রত্যেকটা বাড়িতে জলের কথা বলেছিলাম, তার আমাদের কাছে প্রমাণ আছে। আর এখনো পর্যন্ত কেউ জল পাচ্ছে না। জলের কানেকশন লেগে গেছে, জল আসে না, আবার কোনো জায়গায় জলের কানেকশনই যায়নি। যাতে প্রত্যেকটা মা জল পায় তারই আজকে বিক্ষোভ। সাধারণ মায়েরা বিক্ষোভ করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রশাসনিক বৈঠকে। এবার মুখ্যমন্ত্রীর সেই অসন্তোষই কার্যত শিলমোহর পড়ল। এখন দেখার কবে বাসিন্দারা পরিত্রাণ পান জলসংকট থেকে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।